নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ভগবান আপনাদের ভালো রাখুক, শান্তিতে রাখুক। একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। একটা ফিমেল পাম নিয়ে আমি চলে এসেছি। এই হাতে কী সমস্ত খারাপ রেখা বা ভালো রেখা রয়েছে সেগুলো দেখব এবং সেই রিলেটেড আলোচনা করব। দেখুন, প্রথমেই আমি চলে যাব লাকলাইন। দেখুন, লাকলাইন একদম সরু সুন্দর লাকলাইনটা উঠেছে। আমি দাগ না করে বরং আপনাদেরকে ইন্ডিকেট করে দেখাই। খুব সুন্দর এই ধরনের লাকলাইন আপনাকে সারা জীবন একটা অ্যারিস্টোক্রেটিভ লাইফ লিডিং, সবসময় ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, এই ধরনের টেন্ডেন্সি। এবং ফিমেল পাম যেহেতু এর এর ফল এনার হাজব্যান্ডও পেয়ে থাকবেন বা এনার জন্মের পর এনার বাড়ির লোকও হয়তো পেয়েছেন। যাই হোক, সবসময় আদরে থাকা মেয়েদের পাম হলে আদরে থাকা, ভালো থাকবো, ভালো খাবো, হাজব্যান্ড ভালোভাবে রাখবে, বাবা ভালোভাবে রেখেছিল, এরকম একটা জায়গা কিন্তু এই ধরনের হাতের লাকলাইনে দেখা যায়। এই লাকলাইন কিন্তু খুব বিরল একটা লাকলাইন। এত সরু লাকলাইন কিন্তু কোনো ব্যক্তির হাতে সচরাচর হয় না বা আমরা দেখতে পাই না। এই ধরনের লাকলাইনের সবথেকে বড় জায়গা হচ্ছে এই ধরনের লাকলাইন যাদের হাতে থাকে তারা নিজেদের জীবনে যেটা চায় সেটা পায়। অর্থাৎ নিজেদের অবলম্বন অনুযায়ী, নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী চলার মতো একটা জায়গাও কিন্তু তৈরি হয়। যদি সে মনে করে চাকরি করব, চাকরির জায়গায় বিপুল উন্নতি, হায়ার অথরিটিতে যারা থাকে তাদের হাতে ছেলে হলে বা মেয়ে হলে যেই হোক, এখানে এই রেখা দেখা যায়। এবার যদি যদি এটাও বলে দিই, যদি লাকলাইনের পাশে কোনোভাবে ফিশ শাইন তৈরি হয়, ধরুন এই লাকলাইন, এই জায়গায় একটা ফিশ শাইন তৈরি হলো, তাহলে বা এই জায়গায় একটা ফিশ শাইন তৈরি হলো, যদি কোনোভাবে তৈরি হয় ফিশ শাইন লাকলাইনের পাশে, আপনি জেনে রাখবেন ডিএম, এসডিও, বিডিও, জয়েন্ট বিডিও, এডিএম, এসডিও, বিভিন্ন ডিপার্টমেন্টের যে সেক্রেটারি, চিফ সেক্রেটারি, এই সমস্ত জিনিস, প্রেসিডেন্টের সেক্রেটারি বা এই ধরনের কিন্তু জায়গা, আইএস, আইবিএস, আইএফএস, এই সমস্ত চাকরির পরীক্ষায় এরা উত্তীর্ণ হয়ে, যেখানে লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দেয়, তারপরে একজন উদ্ধার হতে পারে বা হয়তো দুজন, চারজন, 10জন, 100জন, একটা স্টেট থেকে হয়তো এক একটা ব্যাচে 2জন 4জন চান্স পায় আইএস, আইএফএস, আইএসসি, এই সমস্ত পরীক্ষায়। সেগুলোর জন্য রেখা থাকে হচ্ছে এই জায়গায় একটা ফিশ সাইন থাকতে হবে। মাথায় রাখবেন, লাকলাইনে ফিশ সাইন কিন্তু এই জিনিস কিন্তু দেয়। এবার আসা যাক বিভিন্ন পর্বতে এবং দেখে নেওয়া যাক কী কী শুভ রয়েছে হাতের মধ্যে। বৃহস্পতি পর্বতে দেখুন কত সুন্দর ব্যবস্থিত একটা বৃহস্পতি পর্বত। এত সুন্দর বৃহস্পতি পর্বত কিন্তু খুব সুন্দর করে তোলে, লক্ষ্মীমন্তা একটা ক্যারেক্টারিস্টিক তৈরি করে। এত সুন্দর বিস্তৃত বৃহস্পতি পর্বত, যেখানে একাধিক এই ধরনের রেখা খুব অকার্ট সায়েন্স, সাইকোলজি বলুন, অ্যাস্ট্রোলজি বলুন, অ্যাস্ট্রোনমি বলুন, এই ধরনের অকার্ট সায়েন্সের প্রতি ইন্টারেস্ট তৈরি করে, ধর্ম সম্পর্কে একটা ক্ল্যারিটি, একটা বিশ্বাসের জায়গা তৈরি করে। কোথাও না কোথাও হাতে একটা জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটা স্টার তৈরি হয়েছে। ভালো করে দেখুন, বৃহস্পতি পর্বতের স্টারের একমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে সেই রেখা বা সেই পর্বতকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেয়, একটা পাওয়ারফুল পর্বত তৈরি করে। একটা স্টার যদি যে পর্বতে থাকবে, তবে বৃহস্পতি পর্বতে যদি স্টার থাকে, সেই ধরনের ব্যক্তিদের ইয়েলো কালারের জিনিসপত্র একটু বেশি করে ইউজ করা উচিত। ইয়েলো কালারটাই হচ্ছে সবথেকে বেস্ট কালার, আমরা অ্যাস্ট্রোলজিক্যালি ধরি। ইয়েলো, ব্লু, নেভি ব্লু, এইগুলো হচ্ছে খুব 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 ভালো কালার। আপনাদের আমি বলে দিচ্ছি, দেখবেন আমাদের ব্রাজিল সবথেকে বেশিবার ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাদের ড্রেস কোড হচ্ছে ইয়েলো। অস্ট্রেলিয়া সবথেকে বেশিবার আমাদের ক্রিকেটের বিশ্বকাপ জয়ী দল এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি দল, তাদেরও ড্রেসের কালার ইয়েলো। চেন্নাই সুপার কিং, আমাদের ভারতীয় আইপিএলের দল, সেটাও কিন্তু হলুদ কালারের। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স, সেখানেও কিন্তু তাদের জার্সির কালারের যে নাম্বারগুলো বা বিভিন্ন কালারের যে কম্বিনেশন, সেগুলো কিন্তু গোল্ডেন বা ইয়েলো। তো এটা কিন্তু ইয়েলোর একটা বৈশিষ্ট্য, সবার উপরে মানুষকে টেনে নিয়ে যায়। তো বৃহস্পতি টেনে নিয়ে যায়। তো এই ধরনের মানুষদের, যাদের বৃহস্পতি ভালো, তাদের একটু ইয়েলো জিনিস পরা উচিত। এমনিতে একদম রেমিডিস পর্যন্ত বলে দিলাম। এবার আসা যাক হচ্ছে শনি পর্বত, এই জায়গাটা ফ্ল্যাট। তো সকালবেলা একটু ঘুম থেকে উঠতে অসুবিধা হয়, কিন্তু উঠতে হয়। খারাপ কিছু নেই এই শনি পর্বতে একটা ফিশ শাইন রয়েছে এখানে। এই ধরনের ঘুড়ি বা ফিশ শাইন কিন্তু যেটা দেয় শনি পর্বতে, সেটা হচ্ছে যে ধর্ম সম্পর্কে একটা ক্ল্যারিটি দেয়। বলতে তিনি ডিভাইননেসটা কিন্তু যদি জপ ধ্যান করেন বা যদি দীক্ষা মন্ত্র নেন, তাহলে কিন্তু তিনি ডিভাইননেসটা বুঝতে পারবে। কী ডিভাইননেস? ধর্ম সম্পর্কে একটা আলাদা ধারণা তৈরি হয়, যেটা সাধারণ মানুষের হয় না।
কিন্তু সেটা হতে এনার ক্ষেত্রে টাইম লাগবে, কারণ অতটাও স্পষ্ট নয়, আপনারা ভালো করে সেটা দেখলে বুঝতে পারবেন। এছাড়াও লাক লাইন সোজা শনি পর্বতে এসে উঠেছে। শনি পর্বতে লাক লাইন সোজা এসে ওঠার অর্থ হচ্ছে যে লাক লাইনের গন্তব্য হচ্ছে শনি পর্যন্ত। তো শনি পর্যন্ত আসার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত লাক লাইনের সমস্ত উন্নতির ফল কিন্তু এই ব্যক্তি বা এই ব্যক্তির হাজব্যান্ড পেতে পারে। আর লাক লাইনে যখন আসবো আরও ডিটেলে আমি বলবো, এই হাতটার পুরো ভিডিও একটাতে হবে না। এবার আসা যাক সূর্য পর্বতে। সূর্য পর্বতে এত হিজিবিজি, এটা একটা খারাপ। এত হিজিবিজি যে জিনিসটা দেয় সেটা হচ্ছে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সিদ্ধান্ত নিতে গেলে এনাকে কারোর ওপর ডিপেন্ড হতে হয়। এবং একাধিক ঊর্ধ্বগামী রেখা কী করে, বিভিন্ন জায়গায় ইন্টারেস্ট তৈরি করে, অর্থাৎ গ্যাদারিং অফ নলেজকে গেন করা বা গ্যাদার করা, এটা একটা টেন্ডেন্সি যেমন থাকে। একই সঙ্গে অনেকগুলো কাজ করার টেন্ডেন্সি যদি ছেলেদের হাতে থাকে, একই সময় অনেকগুলো বিজনেস বা চাকরি করতে করতে দুটো তিনটে বিজনেস করার একটা টেন্ডেন্সি দেখা যায়। সেক্ষেত্রে কী হয়, কোনো কাজটাই ঠিক করে হয় না, হ্যাম্পার্ড হয়ে যায়, বিভিন্ন জায়গায় এনার্জিটা ডিস্ট্রিবিউশন হয়ে যায়। এনার্জি ডিস্ট্রিবিউশন, আপনি একসঙ্গে দুটো তিনটে কাজ করলে কী হবে, বিভিন্ন জায়গায় মাথা লাগাতে হবে, তাহলে এনার্জিটা আপনার ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তা কোথাও কিছুই হবে না। তাই এই ধরনের যাদের হাতের রেখা আছে তাদের ক্ষেত্রে আমি বলি সূর্য প্রণাম করতে হবে। একটা তামার ঘটিতে জল নিয়ে টবেতে সেই জলটা সূর্য প্রণাম মন্ত্র জপ করতে করতে সেই টবেতে এটা দিতে হবে। এর সাথে সাথে কী করতে হবে, পিতৃস্থানীয় ব্যক্তিদের ডেলি প্রণাম করে ঘর থেকে বা কর্মস্থানে বা নিজের কাজকর্মে বেরোনো উচিত। যদি দূরে থাকে বাবাকে সকালবেলা ফোন করে তাকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে তারপর বেরোনো উচিত। বুধ পর্বতে যখন এরকম স্পষ্ট হয়, সেক্ষেত্রে ব্যক্তির প্রথম জীবনে কিছু ভুল সিদ্ধান্ত থাকলেও পরে যে কোনো সিদ্ধান্ত তিনি কিন্তু ভেবেচিন্তে নেন এবং যথেষ্ট বুদ্ধিমতী বা বুদ্ধিমান কিন্তু হয়ে থাকেন। এবং বুধের সঙ্গে যখন একটা কানেকশান সূর্যের তৈরি হয়, দেখুন ভালো করে দেখুন, এই রেখাটা পারলে স্ক্রিনশট নিয়ে নিন। বুধের সঙ্গে যখন কানেকশান তৈরি হয় সূর্যের, তখন কিন্তু বুধ আদিত্য যোগ তৈরি হয়। বুধ আদিত্য যোগের ফলে কী হয়, বুধ আদিত্য যোগ হচ্ছে 1 নম্বর পার্সনের যোগ। জানবেন এরা ফিমেল পাম হলেও এনার ফল এনার বাবা বা এনার হাজব্যান্ডও পাবে। বুধ আদিত্য যোগের ফলে কী হয়, বুধ এবং আদিত্য, সূর্য এবং বুধের একটা জায়গা তৈরি হয়। এই ধরনের মানুষদের নাকে একটু ভালো করে শুনবেন, এই ধরনের মানুষদের নাকের ওপরের অংশে একটুখানি আতর মাখা উচিত। আতর কিন্তু হতে হবে চন্দনের। এতে কি হবে, যখনই হবে বুধের একটা পাওয়ার তৈরি হবে। বুধ যখনই পাওয়ার তৈরি হবে তখনই সে সূর্যের এই যে একাধিক চিন্তাভাবনা বা বিজনেস করার জায়গা, সেটাকে কাটিয়ে একটা নির্দিষ্ট ব্যালেন্সিভ পজিশানে নিয়ে আসবে। এই হলো সূর্য পর্বতের এই খারাপ থাকার যোগ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি আবার নেক্সট ভিডিওয়ে এনার বাকি হাতের সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন আমার। নমস্কার, ধন্যবাদ।